চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করার আগে। জানো আমরা প্রত্যেকদিন জুস খেয়ে তারপর দিনটা শুরু করি, তাহলে পরে এই জুসটা খেয়ে নিতে হবে। বিট, গাজর আর দিয়েছি কারি পাতা আর থানকুনি পাতা, এই ছিল ঘরে। আজকে হলুদও নেই, তাহলে যা থাকবে তাই দিয়ে জুসটা খেয়ে নেবো। তাহলে জুসটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। আর দেখো সূর্যি মামা মেঘের আড়ালে কিন্তু লুকিয়ে পড়েছে টুপ করে। দিনের মধ্যে যে কতবার লুকাচ্ছে, লুকোচুরি খেলছে, আবার বেরিয়ে পড়ছে। আর যখন তখন কিন্তু আবারও বৃষ্টি চলে আসতে পারে, কোনো বিশ্বাস নেই। আর দেখো ছাদে চলে এসেছি ড্রাগন ফলটা দেখতে। ড্রাগন ফলটা দেখেছো কত সুন্দর হয়েছে। এটা আরও 2-3 দিন লাগবে, তারপরে পারবো। ছাদে যখন এলাম সেই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদের ড্রাগন ফলটা কত সুন্দর হয়েছে। আর প্যাকেট দিয়ে রেখেছি, যদি হনুমান টুনুমান বা পাখি ঠোকর দেয় সেই জন্য একটুখানি প্যাকেট দিয়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে পেঁচিয়ে দিয়েছি। আর এই দেখো মিষ্টি কামরাঙা গাছে ফুল এসছে, ছোট ছোট ফুল এসেছে। এবার মিষ্টি কামরাঙা গাছেও কামরাঙা আসবে। এটা দুর্দান্ত মিষ্টি খেতে এই কামরাঙা গাছটা। টবের মধ্যে ছাদে লাগিয়েছি, দেখো গোড়ায় গোড়ায় কত ফুল এসছে, দেখেছো? দেখো কত ফুল এসছে, গাছ ভরে কিন্তু ফুল এসছে। এবারে ফল আসবে। সূর্যি মামা দেখো আবার কিন্তু মেঘের আড়াল থেকে সরে আসছে, লুকোচুরি খেলছে সারাদিন। আর দেখো পুঁইশাক ছাদের উপর মাচা করে দিইনি, তাই হেনারা ছাদের মধ্যে লতিয়ে লতিয়ে বেড়ে চলেছে পুঁইশাক গাছ। আমার এই দেখো একটা ছোট্ট কুল গাছ, টবের মধ্যে কুল গাছ। এবছর দেখি কুল হয় কিনা। আর কলমি শাকগুলোও বেড়ে উঠছে, কলমি শাকও বেড়ে উঠছে। চলো এবার নিচে যেতে হবে, 7:30 বাজতে যায়, খাবার দাবার ব্যবস্থা করতে হবে। তো চলো। করছে দেখেছো পিঙ্কি পঙ্কি, পিঙ্কি পঙ্কি ডাকছে আর আনন্দে খেলা করছে। আমার ছেলে পাখি সবুজটা কিন্তু ছেলে পাখি, বড্ড দুষ্টু, বড্ড চঞ্চল, দেখো শুধু লাফিয়ে বেড়ায়। আর হলুদটা কিন্তু শান্ত, ওই দেখো শুধু লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে, এত চঞ্চল, এত চঞ্চল। আর হলুদটা কিন্তু শান্ত, মেয়ে তো ওই জন্য একটু শান্ত। কিন্তু দেখো ও স্থির নেই, একবার এদিক লাফাচ্ছে, একবার ওদিক লাফাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। দেখেছো ফুলগুলোকে কি করেছে? গোলাপ ফুলগুলো টবে ছিল, পচে গেছে, আমি ফেলে দিচ্ছিলাম, বলে মা ফেলো না, পাপড়িগুলো সকালবেলা বেঁচেছে, বেঁচে টেচে নিয়ে ফুলগুলো দিয়ে পাপড়িগুলো দিয়ে ডাইনিং টেবিলটা এরকমভাবে সাজিয়ে রেখেছে। বললাম ঠিক আছে, গন্ধ না থাকুক, সাজালেও ভালো লাগবে, গোলাপ ফুল বলে কথা। বাবা কেমন লাগছে তোমরা বলবে, এরকম করে সাজিয়ে রেখেছে। ছেলে মানুষই বুদ্ধি যাকে বলে। হাঁপিয়ে গেছে, এবার একটুখানি বিশ্রাম নিয়ে গা চুলকে দিচ্ছে, দেখেছো? আমার সবুজ পাখিটা খেলতে খেলতে বিশ্রাম নিচ্ছে এবার। হলুদ তো খাঁচায় ঢুকবে মনে হয়। না ও বাসায় ঢুকবে মনে করছে। একটু বাসাটা দেখে আসবে, গোছানো আছে কিনা, বাসাটা কি পরিস্থিতি, ভাবছে ঢুকবে। আর ছেলে পাখিটা গা চুলকাচ্ছে, হাঁপিয়ে গেছে, ওই জন্য একটু গাটা চুলকে নিচ্ছে। আমি বিশ্রাম নেবো, কারণ সকলকে ব্রেকফাস্ট দিয়ে এসেছি, সবাই রুটি খাওয়া হয়েও গেছে অলরেডি। আর তার ফাঁকে আমি বিছানা গুছিয়ে নিলাম। আর রিজু দেখো কত দুষ্টু, দেখো যতবার বিছানা গোছাবো না ও ততবার এই বালিশটা টেনে টেনে নিয়ে বসবে। মাথাটা গরম হয়ে যায় না, 10টা-5টা কাজের মধ্যে যদি এই 14 বার করে বিছানা গোছাতে হয়, তাহলে কতটা রাগ হয়। ভাবছি কি করবো বলো তো, একদিন বুদ্ধি বার করেছি, ভেবেছি রিজুকে দিয়ে না একদিন আমি বিছানা গোছাতে দেবো। আর আমি সেদিন সারাদিন এরকম বিছানা ওলট পালট করবো। তখন দেখি ও আমাকে কি বলে। মানে ওই কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ও কিন্তু বুঝছে না যে মা সংসারটাকে বা এই বিছানাপত্র কত সুন্দর করে গুছিয়ে রাখতে, ও বুঝছে না। ও যখন নিজে এরকম গোছাবে, তখন নিজে যখন এই কাজটা প্র্যাকটিক্যালি করবে, তখন কিন্তু ও বুঝতে পারবে যে মা কতটা কষ্ট হয়, যে মা বক বক করে বকা দেয়, কেন বকা দেয়। নিজে না করতে পারলে কিন্তু ও কখনোই বুঝতে পারবে না যে এই কাজের কি মর্ম বা এই কাজের কষ্ট। তাই ওকেই করতে দিতে হবে, তবে ও বুঝতে পারবে যে মা কেন বকে বা মার কতটা কষ্ট হয়। সেই জন্য এই বুদ্ধি বার করেছি, একদিন ওকে দিয়ে এই বিছানা গোছাবো। আর সেদিন আমি বারে বারে এরকম বিছানা গোছাবো, মানে ওলট পালট করবো, দেখিও কি করে। আর সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যদি সেরকম কোনোদিন করি। বুঝতে পারলে কি করবো? আমার বড় ছেলে যখন এরকম বিজুর মতো ছোট ছিল না, ও ওরকম দুষ্টু ছিল, এরকম বার করতে। এখন বড় হয়ে গেছে, এখন ওইসব ও করে না। এখন সেই সব ফর্মুলাগুলো রিজু অ্যাপ্লাই করছে, রিজু এইসব দুষ্টুমিগুলো করছে, সারাদিন এরকম অনেক দুষ্টুমি করে। কিন্তু শান্ত, কিন্তু এই বিছানাগুলো ওলট পালট করবে, কাঁচি নিয়ে, ছুরি নিয়ে, কাগজ ঘরে ছিটিয়ে রাখবে, তার এইসব ব্যাটারি নিয়ে খেলবে, তার তুল নিয়ে খেলবে, দড়ি নিয়ে খেলবে। ওর খেলার জিনিস গাড়ি ঘোড়াগুলো পড়ে থাকে একদিকে, আর ও খেলবে এইসব জিনিস নিয়ে। আর সারা ঘরে ছিটিয়ে রাখবে, তারপর যখন আমি বকা দেবো তখন তারপর গুছিয়ে রাখবে। পারতে
করতে বসে গেছি। তরকারি কেটে টেটে গুছিয়ে নিলে না রান্না ঝটপট করে হয়ে যায়, গোছানো থাকলে পারে। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে কোনো অংশে, তাহলে কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর সেই একই কথা, সকলকে কিন্তু সকলের পাশে অবশ্যই থাকা দরকার, থাকতে হবে। তাহলে পরে তোমরা যদি এইভাবে সহযোগিতা করো সকলকে, তাহলে আমরা নিশ্চয়ই একদিন সেই চরম লক্ষ্যে শিওরে পৌঁছে যাব, বুঝতে পারলে? আর কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। নতুন, পুরনো, ফ্রেশ এবং সাধারণ দর্শক যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাদের মন ভরে যাচ্ছে। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকবে আর এইভাবেই আমাদের পাশে থাকবে। ওরা আরেকটা কথা বলে দিই ফ্রেন্ডস, যে সকল নতুন বন্ধুরা আসছো তাদের উদ্দেশ্য করে বলছি, তারা প্লিজ কারোর ভিডিওতে এসে এবং আমার ভিডিওতে এসে এই কথা বলো না যে বন্ধু হয়ে গেলাম, সাবস্ক্রাইব করলাম, ঠিক সময় মতো চলে এসো, আমাদের পরিবারেও চলে এসো, এইসব কথাগুলো বলো না। কারণ ইউটিউবের রুলস অনুসারে এইসব কথাগুলো ইউটিউব পছন্দ করে না। তো আমরা অবশ্যই চলে যাব, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। 24 থেকে 48 ঘন্টা, তোমরা তো জানো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো প্লিজ একটু ধৈর্য ধরে থেকো, এইসব কমেন্টগুলো এইসবগুলো তোমরা করো না, তাহলে তোমাদেরও যেমন ক্ষতি হবে, পাশাপাশি আমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে। তোমরা জানো না, তাই জন্য আবারও বলে দিলাম। তো চলো কাটাকুটিগুলো করে নিই। কি কেটেছি বলে দিই, কুন্দুলি কেটেছি এখানে। কুন্দুলি কি জিনিস যারা জানে না, সেই সব ফ্রেন্ডদের উদ্দেশ্য করে বলছি। দেখো, কুন্দুলি হচ্ছে তেলাকুচুর মতো এক ধরনের ফল, পটলের মতো দেখতে লাগছে তাই না, কিন্তু বাট পটল না, কিন্তু তেলাকুচুর ফল হয় সেই তেলাকুচুর মতো। তেলাকুচুও কিন্তু না, টিয়া পাখি কিন্তু খুব ভালোবাসে তেলাকুচু খেতে। আর এই কুন্দুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া জেলার একটা ফল, মানে সবজি বলতে পারো। ওখানে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় না। ওখানকার মানুষ এই কুন্দুলি ভাজা দিয়ে এক থালা ভাত কিন্তু তৃপ্তির সাথে খেয়ে নেয়। আর এই কুন্দুলি কিন্তু খুব উপকারী, গরমকালে খেতে হয়। গরমকালে খেলে পরে না অনেক শরীরে গরম ভাবটা কিন্তু টেনে নেয় এই কুন্দুলি। তো আজকে আমরা এই কুন্দুলি রান্না করব। আর কি রান্না করবো পরে শেয়ার করব, আগে কেটে বেটে গুছিয়ে নিই, তারপরে শেয়ার করবো। তো চল। দেখো রিজু, সকালবেলায় বললাম যে এটা আর 2 দিন লাগবে তুলতে, কিন্তু আমি রান্না করছিলাম সেই ফাঁকে রিজু চলে গেছে এই ড্রাগন ফ্রুটটা তুলতে। ড্রাগন ফলটা তুলে গেছে রিজু, এত দুষ্টু দেখো, এরকম একটু হাসছে, বলছে কি হয়েছে, তুলে গেছে আর কি করবো, এটা আজকে কাটবো, এটা কাটবো, তুলেই যখন ফেললো কি আর করা যাবে। আর একটা বড় লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখো কি রান্না করেছি, তোমাদের তো বলাই হয়নি, কুন্দুলি ভাজা, এখানে আছে লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, আলু পেঁয়াজ দিয়ে, আর সেই ফেভারিট কলাই ডাল আমাদের, আর সেই ডিম কষাটা করেছি। কী কী মশলা দিয়েছি আজকে শেয়ার করা হয়নি, অন্য আরেকদিন শেয়ার করে বলে দেবো। এটা কিন্তু আদা পেঁয়াজ রসুন ছাড়াও এক্সট্রা অন্যান্য মশলা দিয়েছি আমার মন মতো, কিন্তু আজকে বলছি না। আর চান করে উঠে পুজো করলাম, কিন্তু পুজো করার আগে একটা কাজ যেটা করেছি, রান্নাঘরে গিয়েছিলাম ভাত বাড়তে। রিজু ঠাকুমা দাদুকে খাবারটা দিয়ে আসলাম, কারণ বয়স্ক মানুষ ওষুধপত্র খাবে, ওরা কেন আমার জন্য সাফারিং করবে বা আমার জন্য কষ্ট ভোগ করবে, বসে থাকবে। তা ওরা যখন বয়স হয়ে গেছে, আমি ওদের তাড়াতাড়ি খাবার দাবার দিয়ে দিলাম। তারপর আমি ধীরে সুস্থে কাজকর্মগুলো করলাম, কারণ ঠাকুর ঘরে ঢুকলে না ওই মনে চিন্তা নিয়ে ঠাকুরেরকে আমি ডাকতে পারি না, শান্তি পাই না। সেই জন্য ভাবলাম মা বাবাকে, মানে ও ঠাকুর দাদুকে খাবারটা দিয়ে আসি, তারপরে আমি পুজো করে নিয়ে আমরা খেতে বসবো নিশ্চিন্তে। সেই জন্য এখন দেখো খেতে বসে পড়েছি। আর এখন 2টো বাজতে যায়, ওর ঠাকুর দাদুকে খেতে দিয়েছি ঠিক 1:35-এ, বুঝতে পারলেন? তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আর ডিম কষাটা কিন্তু বলতে পারছি না, নিশ্চয়ই মনে হয় ভালোই হবে, আর এখনো খাইনি। কালারটা দেখে আমি আইডিয়া করছি ভালোই হয়তো হবে। তবে খেয়ে নিই, তাহলে পরে আসছি। বৃষ্টি পড়ছে। আর দেখো ওয়েদার দেখো, মেঘ করে এসছে, আবার বৃষ্টিও হবে মনে হচ্ছে। ও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না, হ্যাঁ, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। কতগুলো কাচলাম, তারপরে চান ফান হলো। তাহলে খেয়ে নিই। ডাইনিং টেবিল থেকে ফুলগুলো তুলে দিয়ে থালার ওপর সাজিয়ে রেখেছে। ফুলগুলো ফেলতে পারছে না, এখনো পাপড়িগুলো সুন্দর আছে বলে থালার ওপর সাজিয়ে রেখে দিয়েছে এত সুন্দর করে রিজু। ওয়েদারের অবস্থা দেখো, জাস্ট 5:20 বাজে, এখনই সন্ধে নেমে গেছে। তার মানে কিন্তু মেঘলা আবহাওয়া, বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, এই বৃষ্টি পড়ছে আর তার মধ্যে রান্নাঘরে এসেছি কেন বলো তো? বিকেলবেলায় একটুখানি, সন্ধেবেলার কি বানাবো, সকালবেলা বলে ফেলছি, সন্ধেবেলার একটুখানি ভাবছি বড়া সরা বানাবো, মানে স্ন্যাক্স জাতীয় কিছু বানাবো।
কি বানাতে বানাতে লাগছে, দেখো তো বানাতে কি লাগছে। নিয়ে নিয়েছি আলু। সকালবেলা না আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, তাহলে এই আলু সিদ্ধ দেবো। আর এখানে গাছ থেকে রিজু সকালবেলায় তুলে আনলো না সেই গন্ধরাজ লেবুটা, বললো না মা গন্ধরাজ লেবু, তার সাথে আবার পাতাও নিতে বলেছে। হ্যাঁ, এই পাতার কথা এখন তোমাদের বলি, কি করবো, ওই যে বললাম এখন আমি স্ন্যাক্স বা বড়া বানাবো, তার জন্য বলেছি কটা পাতা তুলে আনো। ওকে কিন্তু কিছু বলিনি, বলেছি তুই তুলে আনো। ভেবেছে মা বোধহয় পাতা সাতা দিয়ে কোনো তরকারির মধ্যে খাওয়াবে আজকাল, কিন্তু না, ও কিন্তু বুঝতেই পারিনি। ও এখন শুয়ে আছে চুপচাপ, ঘুমাচ্ছে, ওই জন্য ওকে ডাকিনি। তো আলু সিদ্ধ, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু, পেঁয়াজ, এখানে আছে এখানে ময়দা, এখানে একটুখানি কর্নফ্লেক্স, আর আছে বেসন, আর আছে এই যে চিকেন আনিয়েছিলাম, অল্প একটু চিকেন আনিয়েছিলাম, সেই চিকেনটা আমি আদা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রেখেছি। তাহলে এইসব দিয়ে হবে আজকে স্ন্যাক্স বা বিকালের জলখাবার বলো যাই বলো। তাহলে করে নিই, এগুলো কি করে করছি সেগুলো দেখাচ্ছি পর পর স্টেপে স্টেপে। দাঁড়াও, একটুখানি স্ন্যাক্স হবে না, বড়া ভাজা চপ হবে না, তাই কি হয়, সেই জন্য আমি একটুখানি রান্নাঘরে একটু বড়া ভাজতে চলে আসলাম। আর সকালবেলায় রিজু যে গন্ধরাজের পাতা লেবু এনেছিল না, তোমাদের তো বলাই হয়নি কি করব। রিজু ভেবেছে পাতা ছাতা দিয়ে বোধহয় রান্নার মধ্যে দেবো না, আসলে বড়াগুলো করবো বলেই না ওকে কিছু বলিনি, চুপি চুপি বলেছি পেরে রান, পরে যখন করবো সারপ্রাইজ তোকে দেবো। তা এই বড়া করার জন্য লাগবে আলু সিদ্ধ, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, এইটা আমি খোসাটা ঘষে নেব। এই যে এই মেশিনটাতে ঘষে নেবো এই গন্ধরাজ লেবুর খোসাটা, আর পাতাটাকেও কুচিয়ে নেবো। আর এখানে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, একটুখানি মাংস আনিয়েছিলাম, সেই মাংসটাকে আদা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রেখে দিয়েছি আমি, এটা সকালবেলায়। আর এখানে আছে বেসন, ব্যাস এইসব দিয়েই হবে আজকে বড়া ভাজা বা স্ন্যাক্স। তাহলে আমি এগুলো রেডি করে নিই, এই পাতাগুলো কিন্তু ভালো করে কুচিয়ে নিতে হবে আর এটাকেও ঘষে নিতে হবে। তাহলে এগুলো চটপট রেডি করে নিই, তারপর আসছি। আর লেবুটাকে কিন্তু এইভাবে আমি ঘষে নিচ্ছি, একদম মিহি হয়ে যাবে। এটা ঘষতে না দারুণ হয়, দেখো একদম মিহি হয়ে পড়ছে, মুখে বাঁধবেও না, কিন্তু ফ্লেভারটা আসবে। গন্ধরাজ লেবুর সুন্দর একটা ফ্লেভার। দেখো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, পাতাগুলো আমি যতটা সম্ভব কুচিয়ে নিয়েছি, আর লেবু খোসাগুলো ঘষে নিয়েছি। আর এবার দেবো লেবুর রস। মানে এই স্ন্যাক্সটা বা বড়াটা ভাজতে না, এই গন্ধরাজ লেবুর পাতা থেকে খোসা লেবুর রস কোনোটাই বাদ গেল না, গাছের সমস্ত অংশটাই কিন্তু লেগে গেল বলতে পারো। আর নামটা কি দিয়েছি, নামটা তো পরে বলবো, নামটা আমিই ঠিক করেছি, আমি আর রিজু মিলে ঠিক করেছি। তাহলে আগে স্ন্যাক্সগুলো ভেজে নিই, তারপরে নামটা তোমাদের বলবো। রস দেওয়া হয়ে গেল, দেখো এখান থেকে এই সামান্য অংশটুকু কেটে নিয়ে এর রসটা দিচ্ছি। এবারে দেব ময়দাটা, এখানে 2 থেকে 3 চামচ আমি ময়দা দিলাম। আর দেবো কর্নফ্লাওয়ার, আমার কাছে সামান্যই কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার না থাকলেও কোনো ব্যাপার না, 3 চামচ দিয়ে দিলাম। আর এখানে বেসনও দেবো, বেসনটা একটু 4 চামচ দেবো, ব্যাস। তারপরে এই চিকেনটা আমি দিয়ে দেবো, তারপরে ভালো করে মাখিয়ে নিই। আর তো নুন দিতেই হবে। আর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে বেশ করে মাখিয়ে নিয়ে, আর দেবো একখানা ডিম, এর মধ্যে একখানা ডিম ফাটিয়ে দেবো, ব্যাস। তারপরে পকোড়ার মতো করে ভালো করে ভাজতে হবে। নুনটা আমার দেওয়া হয়নি, নুনটা আমি আগে দিয়ে নিই, নয় না আমি নুন দিতেই ভুলে যাই সময় সময়। এবারে ডিমটাও ফাটিয়ে নিলাম, এবার কড়াই বসাবো আর ঝমাঝম করে ভাজতে থাকবো। साथ सजन है और मैं हूँ, सलोना साथ सजन है और मैं हूँ, रचेगी जब मेरी हाथों में मेहंदी, उसी दिन की लगन है और मैं हूँ, सलोना साथ सजन है और मैं हूँ, जिया में और अगन है और मैं हूँ, सलोना साथ सजन है और मैं हूँ। গান গেয়ে ফেললাম 2 কলি, বলতে পারো এটা আশা ভোঁসলের একটা গজল। এই গজলটা আমার খুব ভালো লাগে, 2 কলি গাইতে ইচ্ছা করলো তো গেয়ে দিলাম।
যখনই গান গাইতে ইচ্ছা করবে গুনগুন করে গেয়ে দেবে, তোমরাও তাতে মনও ভালো লাগবে, গান গাইলে মন ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, জানোই তো। সেই জন্য আমি মাঝে মাঝে না একটুখানি কাজের ফাঁকে ফাঁকে গান গাই আর তোমাদের তো একটু একটু শেয়ার করি। আর আমার গান গাইতে গাইতে পকোড়াগুলো প্রায় শেষের দিকে, আর একবার ভাজলেই কিন্তু হয়ে যাবে। তাহলে সন্ধ্যেবেলা এইসব দিয়ে খাওয়া হচ্ছে, আজকে জমে যাবে, তাই না? জাস্ট জাস্ট জমে যাবে। আর এই পকোড়াটার নাম এবার বলে দিই, কি নাম এটা, এটার নামটা কিন্তু রিজু বলবে, দাঁড়াও। গন্ধ বের উঠে পড়েছে, কি নাম বাবা? এই জিনিসটার নাম হলো গন্ধরাজ চিকেন স্ন্যাক্স। কেন এই গন্ধরাজে সব কিছুই আছে। কি কি আছে বড়ি বলে? আছে, পাতা পাতা আছে, রস আছে, পাতা, আবার রস, আবার খোসা। খোসা, তাই তো? হুম। তাই জন্য এই স্ন্যাক্সটার নাম দিয়েছো গন্ধরাজ চিকেন স্ন্যাক্স হ্যাঁ, বা আমি বড়া, try করছি। তাই তো? বড়া বা পকোড়া, হুম। পকোড়া বললেও হবে, তাই তো? বন্ধুরা পকোড়াও বলতে পারে। আমাকে বললো- আর রিজু কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে বলে দাও খেতে খেতে। একটা চিকেনের পিস পড়ছে, এত সুন্দর মুখটা ভরে গেল। ঠিক আছে, তাহলে আমরা এগুলোর বাকিগুলো করে নিই, চট জলদি করে নিই। আর খুবই সন্ধে, সুন্দর। আর দেখো সন্ধে নেমে এসছে পুরোপুরি, একদম পকোড়া বলো, বড়া বলো, স্ন্যাক্স বলো, আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর একবারই তেল দিয়েছি, তেল কিন্তু আমার খুব একটা বিশেষ লাগেনি, সেই একবার তেলেই আমার এতগুলো বড়া কিন্তু ভাজা হয়ে গেল। আর এবার একটুখানি দেবো, এখানে আছে বিট নুন, এই বিট নুনটা বেশ করে ছড়িয়ে দেবো, তাহলে পরে একেবারে দোকানের মতন হয়ে যাবে, আর কিছু লাগবেই না। এর সাথে একটু মুড়ি দেবো, ব্যাস, আর কিছু লাগে? আর কিছু লাগবেই না। মুড়ি দিয়ে ব্যাস খেতে খেতে একটু জমিয়ে গল্প করব সবাই মিলে। তাহলে চলো, রাতের বেলা এখন 9টা বাজতে যায়, ডিনারের জন্য রান্নাঘরে চলে এসেছি, এখন ডিনার খাবো, ডিনার রেডি করছি। আর ডিনারে করছি কি বলো তো? হ্যাঁ দেখো তো, বুঝতে পারো কিনা, রুটিগুলো আমি একটা একটা করে ছেঁকে নিচ্ছি আগে। আর তার সাথে আমি এখানে কেটে নিয়েছি গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর যে মাংসটা ছিল সেই মাংসর থেকে আবার একটু বাঁচিয়েও রেখেছি এই মাংস, আর আছে ডিম। তাহলে বুঝতে পারছো, আইডিয়া করতে পারছো কি করতে যাচ্ছি? হ্যাঁ, এগরোল বানাবো আজকে, মজাদার মজাদার সব খাওয়া হবে। প্রথমে খেলাম চিকেন পকোড়া গন্ধরাজ লেবু দিয়ে, আর এখন খাবো এগরোল। তাহলে এগরোলটা বানিয়ে নিই, তারপরে আসছি। প্রচণ্ড গরম লাগছে, জানলা তো খোলা আছে কিন্তু এক ফোঁটা হাওয়া নেই, গাছগুলো পুরো নীরবে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, আর আমাদের মজা দেখছে যে তোরা কষ্ট কর, রান্নাঘরে কষ্ট কর, তবেই কেষ্ট পাবি, এটাই বলছে। তাই তো, দেখা যাক ইউটিউবে কষ্ট করি, তারপর যদি কেষ্ট পাই কিনা। অবশ্যই পাবো, নিশ্চয়ই পাবো। তোমরা যদি ফ্রেন্ডসরা যদি এরকমভাবে পাশে থাকে, তাহলে আমরা নিশ্চয়ই কষ্ট করলে কেষ্ট পাবো। তাহলে পরে করে ফেলি এগুলো। হ্যাঁ, দিয়েছি, তেল দেওয়ার পরে দিয়ে দিলাম এই রুটিটা, যে রুটিটা আমি ছেঁকে নিয়েছিলাম। তারপরে দেবো ডিম। আর এগরোল বানাতে বানাতে আমার যে সকল বন্ধুরা দেশ বিদেশ থেকে দেখছো, তাদের জন্য থাকলো আমার পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার পথ চলার সাথী হয়ে থেকে। এখানে একটু ডিমের মধ্যে নুন দিয়ে দিলাম। এইবারে আমি দেব সেই যে গাজর কেটে রেখেছিলাম, সেই গাজর দিয়ে দিলাম, একটুখানি চিকেন দিয়ে দিলাম, আর দেব সস। ব্যাস রেডি হয়ে গেল। আমি এখানে চিলি সস বা লঙ্কা সসটা দেবো না, কারণ এর মধ্যে অলরেডি ঝাল লঙ্কা দেওয়া আছে বলে, সেই জন্য দেবো না। এবার রোলটাকে গুটিয়ে ফেলবো, কিন্তু পার্থক্যটা বুঝতে পারছো কি? পার্থক্যটা বুঝতে পেরেছো কি? এইভাবেই কিন্তু আমি পরিবেশন করে দেবো রোল। রোল রেডি হয়ে গেল। বাড়ির রোল আর দোকানের রোলের পার্থক্য কী বলো তো? আমি কিন্তু এটা কাগজ দিয়ে মুড়াইনি, তা কাগজ দিয়ে মুড়াবো না কেন বলো তো? তাহলে তো দোকানের মতো হয়ে গেল না, এটা বাড়ির রোল, সেই জন্য বাড়ির হাতে করা রোল বলে আমি এইভাবে দেবো, কাগজ টাগজ মুড়াবো না। ওটা দোকানে যেতে হলে ওই রকম রোল খেতে হবে, এটা বাড়িতে বানিয়েছি হাতে করা রোল। তাহলে আর পার্থক্য হলো কোথায়? বাড়ির রোল আর দোকানের রোলে এইভাবে ধরবে আর কামড়ে কামড়ে খাবে। তো চলো এটা দিয়ে আসি বড় ছেলেকে, তারপর রিজুকেও দেবো। আর যেতে যেতে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। এইভাবেই তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের পরিবারের পাশে থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট, টাটা।
তাহলে ততক্ষণের জন্য কি করতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে। ভিডিওটা ভালো লাগলে আবারও সেই কথা বলছি যেতে যেতে যে সকলকে সকলের পাশে থাকতে হবে। আর রিজু কিন্তু টাকা দিয়ে দেবে তোমাদের। গুড নাইট বলে দাও ফ্রেন্ডসদের। দেখো, গুড নাইট, টাটা টাটা।